নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে সকালে ঘুম থেকে উঠে প্রথমে ছাদে গিয়েছিলাম। ছাদে গিয়ে আগে গাছগুলো জল দিলাম। তো গাছগুলো জল দিয়ে আজকে ভাবলাম গাছের কিছু আগাছাগুলো পরিষ্কার করব। তো কিছু কিছু গাছে অনেক আগাছা হয়েছে, অনেক দিন ধরে দেখছি, কিন্তু পরিষ্কার করার টাইমও হয়ে ওঠেনি। আর ভাবছিলাম যে টবের মাটিটা রোদে শুকিয়ে যাবে, যাতে তাড়াতাড়ি শুকিয়ে না যায়, তার জন্য আগাছাগুলো থাকুক কিছুদিন। তো এবার শুনলাম বৃষ্টি হবে, তো বৃষ্টি হলে কী হবে, এই আগাছাগুলো আরও প্রচুর পরিমাণে বেড়ে যাবে। তো তার জন্য আজকে আমি আগাছাগুলো সব পরিষ্কার করলাম টব থেকে। আর ওরা সবাই তিনজনে ঘুমাচ্ছে, যদিও আজকে সকালে বাড়িতে ড্রয়িংয়ের ক্লাস আছে 8টা থেকে। তো আমি আগেই এসেছি, মোটামুটি 6:30টার সময় ছাদে এসেছি। আমার মোটামুটি 1-1.5 ঘন্টা ওই গাছে জল দিতে এবং আগাছা পরিষ্কার করতে চলে গেল। তাও সব টব হয়ে ওঠেনি, কয়েকটা টব বাকি রয়ে গেল। মোটামুটি এই এতগুলো আগাছা সব পরিষ্কার করেছি। তারপরে গাছে ফুলগুলো তুলে একটা প্লাস্টিকের মধ্যে ভরে রাখলাম, কারণ এখন ফুলে সাজিতে বা কোনো ঝুড়িতে ফুল রাখলে ফুলগুলো শুকিয়ে যায় যখন পুজো করি। তো প্লাস্টিকের মধ্যে ভরে রাখলে ভালো থাকে। আমি বিছানার চাদরটা উঠিয়ে নিলাম, আজকে কাচবো। 2টো খাটেরই বিছানার চাদর উঠিয়ে নিয়েছি, আর এখন পরে নতুন চাদরটা পাতবো। তো তার মধ্যে ঘর ঝাড় দিয়ে এবার সিঁড়িগুলো ঝাড় দেবো। আমি সিঁড়ি ঝাড় দিতে শুরু করেছি, তো বিহু আমার সাথে সাথে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছে। ও এখন থেকেই মানে ছাদে উঠতে এবং নামতে সিঁড়ি দিয়ে শিখে গেছে। ওই যে রেলিংটা ধরে ধরে নামবে, উঠবে। আমি নিচে ঝাড় দিতে গেলাম, ও উপর দিকে আবার উঠে চলে গেল। ঝাড় দেওয়া হয়ে যাওয়ার পর ওদেরকে টিফিনে খাইয়ে দিতে হবে। আজকে ভাবলাম একটু সাবু খাওয়াবো বিহুকে। তো ছাদে গিয়ে আমি পাখিটাকে জল আর খাবার দিয়ে দিলাম। আগে দেখানো হয়নি কোনো ভিডিওতে যে আমাদের একটা পাখি আছে। অ্যাকচুয়ালি 2টো পাখি ছিল, একটা পাখি মারা গেছে গত বছর, এখন একটাই আছে, এই বদ্রি পাখিটা। আমি ছাদে গিয়েছিলাম পাখিকে খাবার দিতে, তো বিহু আমার সাথে সাথে যাচ্ছিল। এদিকে বাথরুমে জামা কাপড়গুলো ভিজিয়ে রাখলাম, কাচবো। 2টো বিছানার চাদর আছে, তার বাকি জামা কাপড় আছে। তো ভিজিয়ে রাখার পর আমি সবজি রান্না করব, তাই আলু বের করলাম। আর সেরকম কিছু সবজিপাতি ছিল না আজকে, এরকমও শনিবার, যদিও আমরা নিরামিষ একটা খাই না। তো আমি আলুগুলো কেটে আলু পোস্ত করবো আজকে। বিহু তখন খোসা ছাড়িয়ে দিতে চাইছিল। ও দেখে যে মা কী কী কাজ করে, সেইগুলো নকল করার চেষ্টা করে। তো আমি আলুটা কেটে নিলাম আলু পোস্ত করবো বলে। তো এবার চিনির কৌটোতে চিনি শেষ হয়ে গেছে, চিনিটা ঢেলে নিলাম। আর 1 প্যাকেট চানাচুর এনেছে, তো সেটাও আমি কৌটোতে ঢেলে রেখে দিই, কারণ প্যাকেট থেকে নিতে অসুবিধা হয়, আর অনেক সময় প্রয়োজনের সময় কাটা হয়ে ওঠে না সঙ্গে সঙ্গে। তো ওই জন্য কেটে কৌটোতে ভরে রেখে দিলাম। এদিকে আমি ভাত আর ডাল বসিয়ে দিয়েছি, আর আলুটা কাটা হয়ে গেছে আলু পোস্তর জন্য। আর করব আজকে গিয়ে আমের চাটনি, আর করব ভেন্ডি ভাজা। ভেন্ডিটা আমি ধুয়ে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আজকে এই কটাই রান্না করব, বেশি কিছু করব না আজ রান্না। তো এর মধ্যে বিহুকে স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে দিচ্ছিলাম। ওর পিছনে পিছনে অনেক ছুটতে হয়, যদিও জানি বাকি বাচ্চারা তো আরও দুষ্টুমি করে, সেই তুলনায় আমাদের বিহু অনেকটাই শান্ত, কিন্তু তাও প্রচুর দুষ্টুমি করে। ওকে জামা প্যান্ট পরিয়ে দিয়েছি, ওই যে খেলতে চলে যাচ্ছে, কাছে কিছুতেই বসে থাকবে না। আমার ডাল হয়ে গেছে, তো আমি আলু পোস্তটাও করে নিলাম। এবার একটা খাটের বিছানা চাদরটা পেতে নিচ্ছি, কারণ একটু পরেই বিহু আবার ঘুমিয়ে যাবে। তো 2টো খাটে এখন পাততে সময় হবে না, তো একটা খাটে পেতে নিলাম, আর একটা খাটে একটু পরে পাতবো।
এই খাটটাতে বিহুকে ঘুম পাড়িয়ে দেবো, যেন ওর স্নান করে একটু খেলে ঘুমাবার টাইম হয়ে যায়। আমার জামা কাপড় কাচা হয়ে গেছে, আমিও স্নান করে ছাদে চলে গেলাম। ছাদে জামা কাপড়গুলো আগে মেলে নিই, জামা কাপড় মেলা হয়ে গেলে পুজো করব, কিছু মন্ত্র বলবো, তারপর নিচে গিয়ে আবার বাকি রান্নাটা করতে হবে। আমি বিহুকে ঘুম পাড়িয়ে এসেছি, আর বারবি খেলছে। দেখুন, ফুলগুলো প্লাস্টিকের মধ্যে ভরে রেখেছিলাম বলে বেশ তাজা ছিল, কিন্তু যদি বাইরে ফুলের সাজি বা কোনো ঝুড়িতে রাখতাম না, তাহলে কিন্তু এগুলো শুকিয়ে যেত, বেশ মরা মরা টাইপের হয়ে যেত। তো তার জন্যই এখন গরমের জন্য প্লাস্টিকের মধ্যেই ভরে রাখি, কারণ ফুল তোলার পর সঙ্গে সঙ্গে তো আর পুজো করা হয় না, আর বেশি রোদ হয়ে গেলে বাইরে গাছে ফুল তুলতেও যাওয়া হয় না। আমার পুজো করা হয়ে গেছে, তো আবার নিচে গিয়ে পোস্ত ডাল তো আগেই হয়েছে, এবার আমের চাটনি করে নিলাম। তো এবার দোকানে গেলাম, কারণ আজকে শনিবার, সার্থকপুরে আমার বর নিয়ে যাবে, কিছু অর্ডার আছে শাড়ির। তো আমি সেই শাড়িগুলো রেডি করে দিচ্ছি, কারণ ব্যাগে ভরে না দিলে যাওয়ার সময় তাড়াহুড়োতে খুব অসুবিধা হয়ে যায়। তো যতগুলো শাড়ি বলেছিল মোটামুটি সেগুলো শাড়ি, তার সাথে ব্লাউজও কিছু বলেছিল, তো সেগুলোই প্যাকিং করে দিচ্ছি। আমার বর ক্লাস যাবে, তখন সাথে নিয়ে যাবে। এগুলো কাকিনাড়া শাড়ি, 5 পিস মতো অর্ডার ছিল, ওগুলো ভরে দিলাম, আর কিছু ছাপা আর কিছু প্লেন ব্লাউজ। তো এগুলো ব্যাগে ভরে রেডি করে দিলাম। এবার উপরে গিয়ে খেতে হবে, কারণ বিহু মনে হয় উঠে গেছে, আর খেয়েই বরকে বেরোতে হবে। তো এই যে ভেন্ডি ভাজা, আলু পোস্ত আর মুগের ডাল করেছিলাম, আর আছে কি আমের চাটনি। আজকে দুপুরের এটা হচ্ছে মেনু। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।